যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। নাম্বার 1, আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। নাম্বার 2, সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোন রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, সকল জঞ্জালের খবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশগুলোকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। এই প্রতিশ্রুতিতে যারা একমত হবেন, most welcome আসুন। আমরা সবাই মিলে দেশ গড়ব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তরিক শুভেচ্ছা সবাইকে বিজয়ের এই গর্বিত মাসে। আমরা সবাই জানি 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আর সেই বাংলাদেশ গড়ার প্রাথমিক পদক্ষেপ হিসাবে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। এই নির্বাচন পরবর্তী দলগুলা নির্বাচিত হলে বিজয় লাভ করলে কে কিভাবে দেশ গড়ার পরিকল্পনা নিবে তাই নিয়ে নিশ্চয়ই যার যার নির্বাচন আমাদের সমস্ত আয়োজন জনগণের জনগণকে আমাদের দেশকে আমাদের আয়োজন আমাদের দলকে এই জন্য দলের বন্ধের বাইরে আমরা সমস্ত জনগণের চিন্তা এবং ভাবনা আমরা জানতে চাই, শুনতে চাই। আপনারা কেমন বাংলাদেশ চান? সমাজে সরকারি এবং বেসরকারি চাকরির ব্যবধান যদি শেষ করে দেওয়া হয়, তাহলে লোকদের কাছে সরকারি চাকরির আলাদা কোনো আকর্ষণ থাকবে না। একটা দেশ যদি ওয়েলফেয়ার স্টেট হয়, সেই জায়গায় ন্যায্যতা একটা প্রতিষ্ঠান যখন তার সহকর্মীদেরকে উপযুক্ত মূল্যায়ন করে, তখন ওই মানুষগুলো তাদের সব কিছু উজাড় করে। কিন্তু যদি ওই মানুষগুলো দেখে প্রতিষ্ঠানের ক্যাপাসিটি থাকা সত্ত্বেও তার ঘাম এবং রক্তের উপর ওনারা অর্থ এবং বিত্তের সিঁড়ি ইমারত তৈরি করছেন, কিন্তু তাদের পাওনাটা তাদের দিচ্ছেন না, সে টাইম পাস করবে এবং যে সার্ভিসটা দিবে সেখানে ক্রিয়েটিভিটি থাকবে না। আর যদি সে ফিল করে না তার প্রতিষ্ঠান তাকে সম্মানিত করছে, তাহলে তার ডিউটিও আর শেষ হওয়ার পরেও সে চিন্তা করবে যে আমার ডিউটি শেষ হয়েছে, আমার আওয়ার শেষ হয়েছে, ডিউটি কমপ্লিট।